জীবনবাণী সমাহার স্বামী দেবানন্দ মহারাজ। সবসময় সত্যের ওপর নির্ভর করো, জীবন আনন্দময় হবে। শক্তিমান সেই যে সকল প্রতিকূল অবস্থায় অবিচল থাকতে পারে। বহুজনের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করে যাও। এই মহাবিশ্বে জড় বলে কিছু নেই, সবই চৈতন্য। প্রকৃতির গুণকর্মে আবদ্ধ যারা, তারা জীব, আর যারা আবদ্ধ নন তারা শিব, অর্থাৎ মঙ্গলময় পুরুষ। তোমার অখণ্ড দিব্যসত্তাকে তোমায় জানতে হবে। মনুষ্যত্বহীন সমস্ত ব্যক্তি হল কুসংস্কারী। জীবন ধারণের জন্য খাওয়া হলো সংস্কার, আর খাওয়ার জন্য যদি জীবন ধারণ হয় তা হলো কুসংস্কার। লক্ষ্যকে ভুলে প্রবৃত্তির পিছনে পড়াটি অজ্ঞানতা, আর তাতে আবদ্ধ থাকাটি কুসংস্কার। যিনি সংস্কার মুক্ত, তার কাছ হতেই সংস্কার মুক্তির পাঠ নিতে হয়। মানুষের উদ্দেশ্য নিজেকে জানা, নিজের অখণ্ড দিব্যসত্তাকে জানা। মানুষের উদ্দেশ্য হল মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ ঘটানো। ভক্তসঙ্গ মানে ভগবৎ প্রসঙ্গ বা ভগবানের পরশ পাওয়া। ভক্তজন বিষয় বাসনার কথা ভালোবাসে না। মান মর্যাদা পজিশন বাদ দিয়ে আমাদের যে একটি অকৃত্রিম সরল মন আছে, সেটির স্বাদ আমরা যেন ভুলে না যাই। যিনি মহৎ, তিনি সব অবস্থাতেই মহৎ। যদি ভালো থাকতে চাও, তাহলে তোমার মানসিক অবস্থার উন্নতি করতে হবে। সংসার করো, কিন্তু বিলাসে ফেঁসে যেও না। ভেদ ভাবনা হতে মুক্ত হওয়ার অন্যতম মাধ্যম হল সৎসঙ্গ। তপস্যা আনন্দ পাবার জন্য নয়, আনন্দ হবার জন্য। সমস্ত রকম ভেদবুদ্ধি মুক্ত শুদ্ধ জীবনই ভগবৎ জীবন। ভগবৎ প্রেম বা ভগবান হল একটি সাম্য অবস্থা, যেখানে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া এসব কিছুই নেই। সাধু মহাত্মা যদি বকেন, জানবে তা তোমার মঙ্গলের জন্য, তোমাকে আঘাত করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য নয়। সাধু সঙ্গ করেই জানা যায় জীবন শুধু নিতে নয়, নিজেকে বিলিয়ে দেওয়াটি জীবন। পিছনে না দেখে সামনের দিকে তাকাও, এগিয়ে চলো। আত্মবিশ্বাসী মানুষকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর অবস্থায় নিয়ে যায়। আলস্য পরিহার করো, কর্মের মধ্যে যে আনন্দ আছে তা উপভোগ করো। আত্মবিশ্বাসহীন উদ্যমহীন মানুষ জীবনমৃত। কিছু না চেয়ে শুধু দিয়ে যাও, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। আধ্যাত্মিক বিকাশের জগতে কল্যাণ। চাওয়া পাওয়ার বাইরে যে পরম আনন্দ, তা পাবার জন্য সেই চৈতন্য সত্তার কাছে প্রার্থনা করো। ধরে আছে বলেই কষ্ট, ছেড়ে দিলেই আনন্দ। প্রকৃত সেবক সেই যে সেবা করার সুযোগ পেয়েছে বলে নিজেকে ধন্য মনে করে। যদি আনন্দে থাকতে চাও, তবে দুঃখকে বাদ দিয়ে শুধু সুখ খুঁজো না। স্বার্থ বুদ্ধি মানুষকে অমানুষ করে তোলে। স্বার্থের খুঁটিতে বাঁধা থেকো না, প্রকাশিত হও। কাহারও খারাপ গুণ দেখে সমালোচনা না করে তাহার ভালো গুণটির প্রশংসা করো। পরের দোষ দেখা ছেড়ে দিয়ে নিজের ত্রুটিগুলো আবিষ্কার করার দিকে মন দাও, জীবন সুন্দর হবে। অপরকে খারাপ বলি, নিজের মধ্যে ওই খারাপ গুণটি আছে বলেই। জগতে সবচেয়ে খারাপ কর্ম পরনিন্দা, পরচর্চা। যত কিছু অশান্তির মূলে আমাদের এই ক্ষুদ্র অহংই আমাদের পরস্পরকে জানতে দেয় না। অহংকার এক ধরনের মানসিক বিকার। অহংকার একটি ভিত্তিহীন, যুক্তিহীন, বিকারগ্রস্ত মনের অবস্থা মাত্র। ত্যাগী মানুষকে দেখে অহংকারী মনে হয়, কিন্তু সেটা অহংকার নয়, অলংকার। জগতে সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। সকলকে সহজ হতে হবে। মহাবিশ্বে সবই সহজ, স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক, কিন্তু আমাদের কঠিন হয়ে যাওয়ার কারণটি হলো সংস্কার। হিংসা করো না এবং কোনো প্রলোভনে পা দিও না। যে শিক্ষার দ্বারা মানুষ ক্ষুদ্র স্বার্থবোধ হতে নিজেকে মুক্ত করতে পারে, তাই হলো প্রকৃত শিক্ষা।